এই খান সাহেব দাঁড়া। আমার নাম জানলো কেমন? আপনি কি এই খান সাহেব এদিকে আয়। বাবা আমার নাম জানলেন কেমনে? আমি জানি, আমি আরো অনেক কিছু জানি। তোর মনের ভিতরে একটা দুর্বলতা কাজ করতেছে। আমার মনের ভিতরে দুর্বলতা কাজ করতে আছে, আপনি কেমনে জানেন? তুই তোর ছেলে মেয়েদেরকে নিয়ে বেশি টেনশন করস, তোর মেয়েকে নিয়ে বেশি টেনশন করস, ঠিক কি না? হ বাবা হ, আপনি একাল সঠিক কথা বলছেন। একটা আমার উপায় বাইর করে দেন। আমি তোর কয়টা কথা বলি, তুই কথাগুলো মানবি তো? হ বাবা আমি মানবো, আমি অক্ষরে অক্ষরে মানবো। তোর মেয়ে সাতক্ষীরা একটা পোলার লগে বিয়ে বইছিল না? হ বাবা হ হ হ। তোর মেয়ে সাতক্ষীরা একটা ছেলের লগে বিয়ে বইছিল, সেখানে 14 বছর সংসার করছে, 13 বছরের একটা ছেলে আছে। সেখান থেকে সেই সংসার ভেঙে তোর মেয়ে এখন তোর কাছে আছে, আবার তুই অন্য একটা ছেলের সাথে তুই বিয়ে ঠিক করছস, ঠিক কিনা? ইয়াল্লা এডি সবই জানি। হ বাবা হ হ হ। তোরে আমি কয়টা কথা বলি, কথাগুলো কানে বাইন্ধে রাখ। তোর এই মেয়ে তোর জীবনে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনবে। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে বাড়ি থেকে বের করে দে। যা এখন যা, যা, আবার পরে এসে আমার সাথে দেখা করিস। এই পাগলা শোন এদিকে আয়। কি রে, সে আমার নাম পাগলা, সে জানে কেমনে? এই এত কথা বলিস না, তোরে ডাকছি, তুই এদিকে আয়। বাবা আপনি আমার নাম কিভাবে জানলেন? নাম কিভাবে জানলাম শুনবি তাহলে? আমি তোর ভবিষ্যতে অনেক কিছু জানি, বর্তমানে অনেক কিছু জানি, সেগুলো বলবো। বলেন বাবা, একটু শুনি। তোর সুন্দর একটা ফুটফুটে বোন আছে না? তোর বোনটা খুব বদমাইশ, খুব দুষ্ট। তোর বোনটাকে সুন্দর মতন ধোয়ায় মুছাইয়া রাখবি। তোর এই বোন কিন্তু ভবিষ্যতে তোর বিপদ ডেকে আনবে। বাবা এই বোনটা নিয়ে কি করব? বোনটা নিয়ে অনেক টেনশনে আছি, এটার একটা উপায় বার করে দেন তো বাবা। আপাতত তোর বোনটারে 4-5 শিকল দিয়ে বাইন্ধা ঘরে আটকাই রাখ, সেটাই তোর মঙ্গল বয়ে আনবে। আচ্ছা বাবা, আমার বোনটাকে আমি শিকল দিয়ে বান্ধা রাখবো। বান্ধা রাখার পরে আয়া আবার আপনার সাথে আবার দেখা করবো। যা, ভালো থাকিস।